আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আমি জায়ানের মা। আমি এখন আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। এটা নাস্তাও হতে পারে অথবা বাচ্চাদের টিফিনও হতে পারে। আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে নুডলস দিয়ে দেব। ঝটপট নুডলস রান্না, যেটা অল্প সময়ে সহজে এটা নাস্তা এবং বাচ্চাদের টিফিন অথবা মেহমান আসলে ঝটপট এটা করে দেওয়া যায়। আমি তাই আজকে খুব কম সময়ে ইনস্ট্যান্ট নুডলসটা আমি রান্না করে দেখাচ্ছি। আমি প্রথমে নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি এই নুডলসটা পানিটা আমি শুকিয়ে ফেলবো, এই পানিটা আমি ফেলে দেব না, এটা নুডলসের সঙ্গেই থাকবে। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ করার সময় মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো নুডলসের ভিতরে ঠিকভাবে ঢুকে যায় এবং মজা লাগে। আমি একে একে সবগুলো প্যাকেট নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে আমি পানিটা শুকিয়ে নিব। আমার জায়ান্ট তো নরম খেতে পছন্দ করে, এটার জন্য নুডলসটা আমি একটু নরম রাখবো। এর জন্য একটু পানি বেশি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। জায়ান্ট দেওয়ার চেষ্টা করছি। দুইটা ডিম দিয়ে দিচ্ছি। আমার রান্নার মাঝে মাঝে জায়ানও হেল্প করে। ডিমগুলো ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে এবং ডিমগুলো ভালো করে ভেজে নিব আমি। যখন একটা সুন্দর বাসনা বের হবে ভাজতে ভাজতে, তখন আমি ডিম ভাজাটা বন্ধ করে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি বা অন্য জিনিস দিব। কিন্তু প্রথমে আগে ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমটা আমি ভেঙে একদম ঝুরি ঝুরি করে ফেলবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা ডিমটা একটু ভাজা হচ্ছে, আবার আমি নেড়ে দেব। ডিমটা ভাজা হলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় ডিম থেকে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম যাতে পেঁয়াজ সব মশলার সাথে টমেটোটার রসটা মিলে যায়। কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিব।
ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এখন নুডলস, সিদ্ধ করা নুডলসগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। এটা বাচ্চাদের জন্য খুব ভালো হয়। জায়ান শক্তটা বা একটু ঝরঝরেটা পছন্দ করে, একটু নরম সফট খেতে পছন্দ করে। ছোট বাচ্চাদের এভাবে দিলে বাচ্চারা পছন্দ করে খেতে পারবে, একটু সফট করে রান্না করে দিলে। আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। টমেটো সস দিয়ে মিশিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিতে হবে, টমেটো সসটা প্রত্যেকটা জায়গায় যে মিশে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেলে নেব। দারুণ মজার একটা নুডলস রেসিপি, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখবেন।